আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি কথা বলছি ভাই এক মুরগি ফার্ম থেকে। আপনারা জানেন যে ফার্মটি অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে। আপনারা জানেন আমরা দীর্ঘ 9 বছর যাবৎ মিশরি ফার্ম মুরগি উৎপাদন করি এবং এখান থেকে বিভিন্ন বয়সের তৈরি করি। একই সাথে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় পৌঁছে দিয়ে থাকি। তো আজকে আপনাদের সঙ্গে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সামনে শীতের সময় আসছে। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই শীতের সময় মুরগি পালন করা যায় কি না, এবং যদিও যায় তাহলে সেটা কীভাবে সম্ভব। তো যেনারা আসলে নতুন খামারি আছেন তেনাদের জন্য আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই কারণেই যে আসলে নতুন যেনারা আছেন এরা তো অনেকটাই আসলে অজানা থাকেন সকল বিষয়। তো তার মধ্যে দিয়ে যখন শীত চলে আসে খামারে, নতুন খামারে যখন মুরগি থাকে তখন তো আসলে আরও একটা ভয়ানক একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো আসলে পূর্বের অভিজ্ঞতা না থাকলে শীতটা পার করাটা আসলে অনেকটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় নতুন খামারিদের জন্য। তো আজকে আমি সেই বিষয়টা সংক্ষিপ্তভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসলে একটা ভিডিও, একটা সাক্ষাৎকার, অল্প সময় কথার মধ্য দিয়ে যে কোনো একটি বিষয় আসলে পরিপূর্ণভাবে বোঝানো সম্ভব হয় না। তো যার কারণে জানেন আমাদের চ্যানেল, আমাদের ভিডিওগুলো আপনারা অন্য বিভিন্ন চ্যানেলে দেখে থাকেন এবং আমাদের এই চ্যানেলও দেখে থাকেন। তো আসলে অল্প সময়ের কারণে আমরা সম্পূর্ণ কথাগুলো বলতে পারি না। একটা খামার তৈরি করা এবং সেখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে, অনেক বিষয় থাকে যেগুলো অল্প সময়ের মধ্যে 5-10 মিনিটের ভিডিওর মধ্যে আসলে কোনো কিছু বলে শেষ করা বা বোঝানো সম্ভব হয় না। তো যার কারণে এটি আমাদের নিজস্ব একটি চ্যানেল নড়াইলে মুরগির খামার। তো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে যেসব ভিডিওগুলো আছে আপনি সেগুলো যদি প্রতিদিন এটা দেখতে পারেন, তো আমি মনে করি যে আপনি ফার্মি মুরগি সংক্রান্ত যত তথ্য আপনার জানা প্রয়োজন আলহামদুলিল্লাহ আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন এবং এখান থেকে আপনি সকল বিষয় শিখতেও পারবেন। তো আমার একটা বিশেষ ধারণা, আপনার যদি বাংলাদেশের ভিতরে অন্যান্য খামারিদের কথাগুলোর দিকে একটু হিসাব নিকাশ করেন তো আপনি আমারটা ইনশাল্লাহ ফেলে দিতে পারবেন না। কাজে আমরা সেভাবে ইনশাল্লাহ আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনি সফল হবেন এবং উপকৃত হবেন। তো আজকে আপনাদের সঙ্গে সংক্ষেপে যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো সামনে শীত আসতেছে। এখন আপনি কিভাবে আগে থেকে একটু প্রস্তুতি নেবেন। শীতে হয়তো আর 1-2 মাস বাকি আছে। তো প্রথম কথা হলো দেখেন যেনারা নতুন আছেন এবং যেনারা নতুন খামারিতে আসতেছেন এবং যেনারা পুরনো আছেন, তো তিনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো এই যেখানে আমাদের ত্রিপল আছে, মুরগিকে শীতের মধ্যে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথম যে কাজটি এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো শুধুমাত্র একমাত্র ত্রিপল, পর্দাটা। কোনো ওষুধ, কোনো ম্যানেজমেন্ট, কোনো অন্য কোনো বিষয় নয়, কোনো কিছুই নাই। শুধুমাত্র একমাত্র আপনার যে ত্রিপলটা আছে পর্দা হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে। এটাই আপনাকে শীতের মধ্যে নিরাপত্তা দেবে। আরেকটু বলে রাখি, দেখেন আপনি একটা মুরগি তৈরি করলেন, এই মুরগিটা কিন্তু যখন আপনি ডিমের জন্য তৈরি করবেন, আপনার ঘরে রাখবেন, পালন করবেন, তখন কিন্তু 2 বছর যাবত আপনার ঘরে কিন্তু থাকবে। তো আপনি যখন 2 বছর পর্যন্ত আপনি ডিম নেবেন তখন কি যদি আপনার শীতটা আপনি অতিক্রম করতে না পারেন তখন আপনার কি হবে? তাহলে তো আপনার, যদি আপনি গরমের সময় নেন, শীতের সময় যদি মুরগি মারা যায়, যদি আপনি শীতটা অতিক্রম করতে না পারেন আপনার অনভিজ্ঞতার কারণে, তাহলে তো আপনি 3 মাস ব্যবসা করলেন। তো 3 মাস ব্যবসা করলে আপনি কীভাবে এটা সম্ভব? আসলেই সম্ভব নয়। কাজেই মুরগিটা সবসময়ের জন্যই আপনাকে যতদিন আপনি চাইবেন ততদিনে আপনার ঘরে সুস্থ সবল অবস্থায় থাকতে হবে। তো সেখানে রোদ হোক, বৃষ্টি হোক, শীত হোক, সেগুলো আসলে কোনো বিষয় নয়। বিষয়টা হলো প্রকৃত যে বাণিজ্যিক নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী যদি আপনি ঘরটা করেন তাহলে অবশ্যই সারা বছর আপনি মুরগিগুলো পালন করতে পারবেন। তো এখন আপনাদেরকে আমি যে বিষয়টি সর্বপ্রথমে গুরুত্ব সহকারে বলবো, আপনি যখন ঘরটা করবেন অবশ্যই ঘরের ব্যবহারগুলো আমার অন্যান্য সাক্ষাৎকারের মধ্যে দেওয়া আছে, তো আজকে বলবো না। তো এখন আমরা যে শীতের সময় যে ম্যানেজমেন্টটা আপনি করবেন সেটা হলো যে পর্দাগুলো আছে। আপনাকে যদি পর্দাটা একটু দেখাই, এই দেখেন এখানে রশি বান্ধা আছে। আমি অন্য ভিডিওর মধ্যে যেভাবে বলি, আমি যেটা করি আপনাদেরকে আমি সেটাই বলি। এই রশি মাথাটা আবার ভিতর দিকে বান্ধা আছে। তো ভিতরে গিয়ে যখন রশিটা টান দেওয়া হবে তখন পর্দাটা আস্তে করে এরকম উঁচু হয়ে যাবে, উঁচু হয়ে কিন্তু ঘরটা বন্ধ হয়ে যাবে। তো এটা দিলে আপনার শীতের মধ্যে শীতটা ঢুকবে না, আপনাকে তো সেটা আগে ঠেকাইতে হবে। শীত ঢুকবে না, ঠান্ডা আবহাওয়া ঢুকবে না, এখানে কুয়াশা ঢুকবে না। তো এখানে ত্রিপলটা এই জন্যই ব্যবহার করতে হবে। আপনাকে যদি দেখাই, এই যে ত্রিপল,
আপনি চট বলেন, চাটই বলেন বা এমনি অন্য যে কোনো কিছুই বলেন না কেন, পর্দা কাপড় বলেন, তো যেনারা যে বিভিন্ন খামারেতে ব্যবহার করে থাকে, লেয়ারের খামারে, ব্রয়লারের খামারে তো দেয়ই না, এবং সোনালি খামারে। তো সবসময় একটা জিনিস মনে রাখবেন যে সোনালি খাবার, ব্রয়লার খাবার, লেয়ার খামার, তো এই খামার অন্য যে খামারগুলো আছে এগুলো কিন্তু আসলে অনেকটা শর্ট টাইম হয়ে থাকে, এবং সেইগুলোর সঙ্গে এই মিশরি ফার্মের মুরগি কিন্তু কোনো রকম কোনো মিল পাওয়া যাবে না। কাজেই মিশরি ফার্মের মুরগি পালন করার জন্য সম্পূর্ণ আলাদা একটি নিয়ম রয়েছে। তো সেই নিয়মটির মধ্যে দিয়েই আপনি যখন শীতের মাঝে মুরগি পালন করবেন, এবং শীত হোক গরম হোক, সবসময় যখন মুরগিগুলো আপনি পালন করবেন, তো তখন কিন্তু আপনাকে অবশ্যই ত্রিপলটাই ব্যবহার করতে হবে। ত্রিপলটা আপনি ব্যবহার করবেন যখন একটু শীত আসবে, আপনি পর্দাটা কিছুটা আটকায় রাখলেন, যখন আরেকটু বেশি কুয়াশা হবে তখন আপনি আরেকটু উঁচা করে রাখলেন। তো এইভাবে কিন্তু আপনি পর্দা দিয়ে কিন্তু মুরগিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। তো আজকে আপনাদের জন্য আমি এই সংক্ষিপ্ত আলোচনাটি রাখলাম। তো আপনারা যখন মুরগি খামারটি করবেন অবশ্যই ত্রিপল দিয়ে ব্যবস্থা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সারা বছর মুরগি পালন করতে পারবেন। তো এটি ছিল আজকের আলোচনা। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনি দেখতে থাকেন, তো আশা করি আপনারা এখান থেকে পরিপূর্ণ একটি সমাধান পেয়ে যাবেন, একটা পরামর্শ পেয়ে যাবেন। তো আজকে আপনাদের সঙ্গে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।